বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ধ্বংস হোক আবু লাহাবের হস্তদ্বয় এবং ধ্বংস হোক সে নিজেও। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার ধন সম্পদ ও তার উপার্জন তার কোনো উপকারে আসেনি। সায়াসলা নারং যাতা লাহাব। অচিরেই সে শিখা বিশিষ্ট জাহান্নামের আগুনে প্রবেশ করবে। ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব। এবং তার স্ত্রীও যে ইন্ধন বহন করে। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। তার গলদেশে খরজুর বাকলের রজ্জু রয়েছে। ফাসদা বিমা তুমার। আপনাকে যা আদেশ করা হয়েছে সেটা আপনি করুন। আর এই প্রচার করতে গিয়ে কাফের মুশরিক অমুসলিমরা পর্যন্ত আপনাকে যে যা বলবে ওই দিকে আপনি কোনো ভ্রুক্ষেপ করবেন না, তাকাবেন না। আমার আদেশ অনুযায়ী আপনি আপনার দায়িত্ব পালন করতে থাকুন। জোরে বলুন মারহাবা। তাহলে আদেশ কার? একটু জোরে বলুন, আদেশ কার? আল্লাহর আদেশ। আল্লাহ রাব্বুল আলামিনের এই পরামর্শ, এই হুকুম শোনার সঙ্গে সঙ্গে নবীজি আমার সাফা পাহাড়ের পাদদেশে চলে গেলেন। গিয়ে বলছেন, ইয়া সবাহান, ইয়া সবাহান, বিপদ বিপদ বিপদ। বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিলেন, আপনি মানুষদের কাছে গিয়ে আমার কোরআন থেকে তেলাওয়াত শোনাবেন, শিক্ষা তুলে ধরবেন, জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিবেন। এই আলোচনা মানুষদের সামনে তুলে ধরবেন, আলোচনাগুলো করবেন। এখান থেকে মানুষেরা শিক্ষা নেবে। শিক্ষা নিয়ে তাদের দৈনন্দিন জীবন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে আমার গোলামেরা আপনার পক্ষ থেকে শিক্ষা নিয়ে তারা এই দুনিয়ার জীবন যাপন করবেন। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যখন আহ্বান জানালেন, মানুষরা এই কথাগুলো যখন বলছে, বিশেষ করে আবু লাহাব বলছে, দাব্বা লাকা লিহাযা জামাতানা, তোমার ধ্বংস হোক, তুমি কি আমাদেরকে এই জন্য ডেকেছ? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে রাসূল করে পাঠিয়েছেন, দায়িত্ব দিয়েছেন, পথভোলা মানুষদেরকে পথের দিশা দেবেন, কোরআনের আলোচনা করবেন, সত্যের আলোচনা করবেন, আখিরাত সম্পর্কে আলোচনা করবেন, জান্নাত জাহান্নামের আলোচনা করবেন। এক কথায় পথ ভোলা মানুষদেরকে পথের দিশা দেবেন। এই জন্য বিশ্বনবীকে রাসূল করে পৃথিবীতে পাঠিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। হে চাদর আবৃতকারী, কুম দাঁড়িয়ে যান, ফাআনজির অতঃপর ভীতি প্রদর্শন করতে থাকুন, অরব্বাকা ফাকাব্বির আর তুমি তোমার রবের নামে তাকবীর বলো, ওয়া সিয়াবাকা ফাতাহহির আর তুমি তোমার পোশাককে পবিত্র করো। জোরে বলুন মারহাবা। নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সায়াসলা নারং যাতা লাহাবি ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। তার অবস্থা আলোচিত হয়েছে, আলোচনা করা হয়েছে। এই দিকে লক্ষ্য রেখে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা লাহাব। কি বলেন? বুঝতে পেরেছেন সম্মানিত হাজিরিন? তাহলে কোরআন থেকে আলোচনা করতে গেলে সবচেয়ে প্রথম দায়িত্ব হচ্ছে শুদ্ধ তেলাওয়াত। শুদ্ধ তেলাওয়াত
এই নিয়ে যদি আলোচনা করতে যাই 1-2 ঘন্টা চলে যাবে, সেদিকে আমি আলোচনায় যাব না। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু তৌফিক দিয়েছেন আমি শুদ্ধ তেলাওয়াতের চেষ্টা করেছি। দ্বিতীয় নাম্বার, সূরা লাহাবের সরল অনুবাদ, বাংলায় অনুবাদ। ইরশাদ হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের হস্তদ্বয় এবং ধ্বংস হোক সে নিজেও। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধন সম্পদ ও তার উপার্জন তার কোনো উপকারে আসেনি। সায়াসলা নারং যাতা লাহাব, অচিরেই সে শিখা বিশিষ্ট জাহান্নামের আগুনে প্রবেশ করবে। ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব, এবং তার স্ত্রীও যে ইন্ধন বহন করে। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলদেশে খরজুর বাকলের রজ্জু রয়েছে। সূরা লাহাবের সরল অনুবাদ শেষ হয়ে গেল। তাহলে প্রথম দায়িত্ব হচ্ছে শুদ্ধ তেলাওয়াত, দ্বিতীয় নাম্বার দায়িত্ব হচ্ছে সরল অনুবাদ, আর তৃতীয় নাম্বার দায়িত্ব হচ্ছে সূরা লাহাব কেন নাজিল হলো, কেন অবতীর্ণ হলো। আমি মাঝে মাঝে এই কথাটি বলে থাকি যে কোরআনুল কারীমের শুদ্ধ তেলাওয়াত আছে, এর ব্যাখ্যা বিশ্লেষণ অনেকটা হলেও আছে, কিন্তু অধিকাংশ জায়গায় কোরআনুল কারীমের এই আয়াত বা সূরা নাজিল কেন হলো প্রেক্ষাপট আলোচনা করা হয় না। ঘন্টার পর ঘন্টা আলোচনা হবে, কত গল্প, আল্লাহওয়ালাদের কিচ্ছা কাহিনী, নবী রাসূলদের ঘটনা সব বলা হয়, কিন্তু কোরআনুল কারীম কেন নাজিল হলো, সূরা কেন আয়াত নাজিল হলো, এই শানে নুজুল আলোচনা করা হয় না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন কখনো 1 আয়াত, কখনো 5 আয়াত, কখনো একটি সূরা। ওই সমাজে যে সমস্যা হয়েছে ওই সমস্যার সমাধান কল্পে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত বা সূরা নাজিল করেছেন। সুতরাং কোরআনুল কারীমের যে আয়াত তেলাওয়াত করা হবে, কোরআনুল কারীমের যে সূরা থেকে আলোচনা করা হবে, অবশ্যই জানতে হবে ওই কোরআনুল কারীমের তেলাওয়াত এবং সূরা বা আয়াত কেন নাজিল হলো, প্রেক্ষাপটটা কি অবশ্যই আমাদেরকে জানতে হবে। জোরে বলুন ঠিক কিনা? যদি আমরা জানতে পারি, আলোচনা করতে পারি, তাহলে বোঝা যাবে ওই সমস্যার সমাধান এটা হতে পারে, এই জন্য সমস্যা ছিল। আর এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই সূরা বা আয়াত নাজিল করেছেন। সূরা লাহাব আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করলেন? রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ফাসদা বিমা তুমারু ওয়া আরিদ আনিল মুশরিকিন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। নবীজি, আপনি আপনার নিকটতম মানুষদেরকে ভীতি প্রদর্শন করুন, ভয় দেখাতে থাকেন। ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকটতম মানুষদেরকে ভীতি প্রদর্শন করুন, আলোচনা করতে থাকুন। এই আলোচনা করতে গিয়ে, ভীতি প্রদর্শন করতে গিয়ে, ফাসদা বিমা তুমার, আপনার উপরে যা আদেশ করা হয়েছে, ফাসদা বিমা তুমারু ওয়া আরিদ আনিল মুশরিকিন, আর এই আলোচনা করতে গিয়ে আপনি কখনো মুশরিকদের প্রতি ভ্রুক্ষেপ করবেন না। জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি ফাসদা বিমা তুমার, আপনাকে যা আদেশ করা হয়েছে সেটা আপনি করুন। আর এই প্রচার করতে গিয়ে কাফের মুশরিক অমুসলিমরা পর্যন্ত আপনাকে যে যা বলবে ওই দিকে আপনি কোনো ভ্রুক্ষেপ করবেন না, তাকাবেন না। আমার আদেশ অনুযায়ী আপনি আপনার দায়িত্ব পালন করতে থাকুন। জোরে বলুন মারহাবা। তাহলে আদেশ কার? একটু জোরে বলুন, আদেশ কার? আল্লাহর আদেশ। আল্লাহ রাব্বুল আলামিনের এই পরামর্শ, এই হুকুম শোনার সঙ্গে সঙ্গে নবীজি আমার সাফা পাহাড়ের পাদদেশে চলে গেলেন। গিয়ে বলছেন, ইয়া সবাহান, ইয়া সবাহান, বিপদ বিপদ বিপদ। মনে করুন যদি এই সাতিয়ানি এলাকায় কারু বাড়িতে যদি আগুন লেগে যায়, তাহলে
মানুষেরা জলদি করে বলবে বিপদ, আগুন লেগেছে, যে যা পারো নিয়ে আসো, জলদি করে সেইটা দিয়ে আগুন কিন্তু নিভাতে হবে। আগুন নিভানোর ব্যবস্থা তোমরা জলদি করে করো। ওদিকে আপনার ফায়ার সার্ভিসে খবর দেওয়া হবে। ঠিক তেমনি বিশ্ব নবী সাফা পাহাড়ের পাদদেশে গেলেন, গিয়ে বললেন, ইয়া সবাহান, ইয়া সবাহান, হো আমার এলাকাবাসী শোনো, ও আমার আপনজনেরা শোনো, বিপদ বিপদ, তোমরা জলদি করে আমার দিকে ফিরে আসো। নবীজির এই আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে মক্কার কুরাইশ নেতারা, অমুসলিমরা, ছোট বড় নারী পুরুষ বেশ কিছু মানুষ সাফা পাহাড়ের পাদদেশে গিয়ে উপস্থিত। বিশ্বনবী ওই মানুষদেরকে লক্ষ্য করে বলছেন, শোনো আমার উপস্থিত হাজিরিন, আমার আত্মীয় স্বজন আপনজন, আজকের এই দিনে তোমরা এই সাফা পাহাড়ের পাদদেশে উপস্থিত হয়েছ। আমি যদি তোমাদেরকে বলি, এই পাহাড়ের অপর প্রান্তে এমন এক গোষ্ঠী, এমন এক লোকজন, এমন এক দল, তারা একত্রিত হয়ে তোমাদের উপরে খুব জলদি করে শীঘ্রই চড়াও হয়ে যাবে, আক্রমণ করবে, তোমাদেরকে ধ্বংস করে দেবে, তোমরা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। ও আমার আপনজন, ও আমার আত্মীয় স্বজন, ও মক্কার কুরাইশ নেতারা, তোমরা সকলে মিলে কি আমার এই কথা বিশ্বাস করবে কিনা? নবীজি যখন এই কথা বলছেন, নবীজির কথা শুনে ওই সাফা পাহাড়ের পাদদেশে উপস্থিত সকল মানুষ একত্রিত বলছে, অবশ্য অবশ্যই আমরা তোমার কথা বিশ্বাস করে নেব, কারণ আজ পর্যন্ত দেখি নাই তুমি আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ একটা বারের জন্য তুমি মিথ্যা কথা বলেছ। কি বলে মিথ্যা কথা বলেছেন নবীজি? মিথ্যা কথা বলেননি। জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী। তোমারই মতো নেতা পেলেও গো ফুটতো সুখেরি গোলাপ চামেলি বকুল। হে রাসূল, হে রাসূল, হে রাসূল, হে রাসূল, জোরে বলুন ঠিক কিনা? নবীজি আমার যখন এই কথাগুলো ওই মক্কার মানুষদের সামনে বলে দিলেন, মক্কার মানুষেরা বলছে, আমরা অবশ্যই তোমার কথা বিশ্বাস করব, তুমি সত্যবাদী, আলামিন তোমার নাম আমরা উপাধি আগেই দিয়েছি। এবার নবীজি বলছে, শোনো, তোমরা যেই দেবদেবীর পূজা করছো, মূর্তির পূজা করছো, মানব রচিত মতবাদের পূজা করছো, লেনিন, কার্ল মার্কস, এই যে মানুষের তৈরি করা আইনের যে মতো তোমরা পূজা করছো, এই সব কিছু পূজা বাদ দিয়ে দাও, মানুষের তৈরি করা আইন তোমরা বাদ দিয়ে দাও। তোমরা যদি এই মূর্তি পূজা করো, দেবদেবীর যদি পূজা করো, তাহলে পরকালীন শাস্তি তোমাদের জন্য আছে, পরকালে তোমাদের জন্য ভয়াবহ শাস্তি তোমাদের জন্য অবস্থা করছে। নবীজি যখন এই কথাগুলো মক্কার মানুষদের সামনে আলোচনা করলেন, আলোচনার ওই মধ্যে এইখানে উপস্থিত ছিল আবুল আহাব। আবুল আহাব বিশ্বনবীর কণ্ঠের এই আলোচনা শোনার পরে রেগে গেল। রেগে ফেটে অগ্নিশর্মা হয়ে বিশ্বনবীকে লক্ষ্য করে আবুল আহাব বলছে, তাব্বা লাকা আলিহাযা জামাতানা, তোমার ধ্বংস হোক, তুমি কি আমাদেরকে এই জন্য ডেকেছো? তাব্বা লাকা আলিহাযা জামাতানা, তোমার ধ্বংস হোক, তুমি কি আমাদেরকে এই জন্য ডেকেছো? সম্মানিত হাজিরিন, একটু খেয়াল করে আমার কথা শুনতে হবে। অল্প সময় কথা বলবো। অনেকেই ভাবছেন দেলোয়ার আমাদের ঘরের ছেলে, জন্ম হলো এলাকায়, এই এলাকায় তার বড় হলো, 20 বছর ধরে ইমামতি করেছে, তার কথা আমরা সকাল বিকাল সন্ধ্যায় দেখতে পাই, শুনতে পাই, তার আর কি কথা শুনবো? আজকে আমি আমার ব্যক্তিগত কোনো কথা বলবো না, কোরআন থেকে আলোচনা করতে যাচ্ছি, কোরআন থেকে আলোচনা করবো ইনশাআল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে এবার আবুল আহাব বলছে, তাব্বা লাকা আলিহাযা জামাতানা, তোমার ধ্বংস হোক, তুমি কি আমাদেরকে এই জন্য ডেকেছো? আপনাদের কাছে আমার প্রশ্ন, নবীজি সাফা পাহাড়ের পাদদেশে গিয়েছেন, তিনি নিজের ইচ্ছায় গিয়েছেন না আল্লাহ পাঠাইছেন? একটু জোরে বলুন, নিজের ইচ্ছায় গেলেন না আল্লাহ পাঠালেন? আল্লাহ পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন নবীজিকে পাঠানোর উদ্দেশ্য, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। ছিলাম বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনি আপনার
আত্মীয় স্বজনদেরকে, নিকটতম মানুষদেরকে ভীতি প্রদর্শন করুন। এই হুকুম পালনে বিশ্বনবী সাফা পাহাড়ের পাদদেশে গেলেন, মানুষদেরকে ডাকলেন। এরপরে বিশ্বনবী পরকাল সম্পর্কে তার আত্মীয় স্বজনদেরকে আহ্বান জানালেন, বললেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন, তিনি সেই রাসূল যিনি ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি আমার আয়াতসমূহ তেলাওয়াত করে শোনাবেন, ওয়ায়ুযাক্কিহিম, তোমাদেরকে পরিশুদ্ধ করবেন, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তোমাদেরকে কিতাব শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন, জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিবেন। এই জন্য আমি বিশ্বনবীকে রাসূল করে পাঠিয়েছি। জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। হেরার গোহাই তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। জোরে বলুন মারহাবা। হেরার গোহাই তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই তরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর, ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা, সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। জোরে বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা। বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিলেন, আপনি মানুষদের কাছে গিয়ে আমার কোরআন থেকে তেলাওয়াত শোনাবেন, শিক্ষা তুলে ধরবেন, জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিবেন। এই আলোচনা মানুষদের সামনে তুলে ধরবেন, আলোচনাগুলো করবেন। এখান থেকে মানুষেরা শিক্ষা নেবে, শিক্ষা নিয়ে তাদের দৈনন্দিন জীবন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে আমার গোলামেরা আপনার পক্ষ থেকে শিক্ষা নিয়ে তারা এই দুনিয়ার জীবন যাপন করবেন। জোরে বলুন ঠিক কিনা। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যখন আহ্বান জানালেন, মানুষরা এই কথাগুলো যখন বলছে, বিশেষ করে আবু লাহাব বলছে, দাব্বা লাকা লিহাদা জামাতানা, তোমার ধ্বংস হোক, তুমি কি আমাদেরকে এই জন্য ডেকেছ? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে রাসূল করে পাঠিয়েছেন, দায়িত্ব দিয়েছেন, পথভোলা মানুষদেরকে পথের দিশা দেবেন, কোরআনের আলোচনা করবেন, সত্যের আলোচনা করবেন, আখিরাত সম্পর্কে আলোচনা করবেন, জান্নাত জাহান্নামের আলোচনা করবেন। এক কথায় পথভোলা মানুষদেরকে পথের দিশা দেবেন। এই জন্য বিশ্বনবীকে রাসূল করে পৃথিবীতে পাঠিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে আলোচনা করলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা ভাবছেন যে আল্লাহু আকবার এটা মনে হয় হুজুর বারবার বলাচ্ছে, এটা হুজুরের ব্যক্তিগত কোনো কথা। আসলে কি এটা আমার কোনো ব্যক্তিগত কথা? আমার ব্যক্তিগত কোনো কথা নয়। এই মসজিদে যখন ফজরের আজান হয়ে যায়, সুন্দর মসজিদ, অনেক উঁচা মাইক, সাউন্ড সিস্টেম ভালো, মুয়াজ্জিন সাহেব প্রত্যেক দিন ফজরের নামাজে যখন আজান দিয়ে দেন, ওই আজানের শুরুতে যেই বাক্য উচ্চারণ করেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে এই শব্দটা আজানের শুরুতে আছে, কি বলেন, আছে কিনা? শুধু তাই নয়, যখন ইমাম সাহেব মসজিদে নামাজ শুরু করে দেন, আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলে নামাজে হাত বাঁধেন, হাত সুন্দর করে রেখে দেন। এরপরে যখন জানাজা নামাজ হয়, তখনও কিন্তু ইমাম সাহেব হুজুর সুন্দর করে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলে জানাজার সালাত দাঁড়িয়ে যান, শুরু করে দেন।
সুতরাং এই কথা আমার ব্যক্তিগত কোনো কথা নয়, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতে বলেছেন, তাকবীর আল্লাহ রাব্বুল আলামিন দিতে বলেছেন। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। হে চাদর আবৃতকারী, কুম দাঁড়িয়ে যান, ফাআনজির অতঃপর ভীতি প্রদর্শন করতে থাকুন, অরব্বাকা ফাকাব্বির আর তুমি তোমার রবের নামে তাকবীর বলো, ওয়া সিয়াবাকা ফাতাহহির আর তুমি তোমার পোশাককে পবিত্র করো। জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। সুতরাং তাকবীর দেওয়া এটা আমার ব্যক্তিগত কোনো কথা নয়, তাকবীর দিতে বলেছেন স্বয়ং আল্লাহ। কে দিতে বলেছেন? আল্লাহ বলেছেন। সুতরাং এই তাকবীরকে আমরা আপন মনে করব। নামাজে আছে তাকবীর, আজানে আছে তাকবীর, জানাজা নামাজে আছে তাকবীর। আপনার যখন ছোট্ট বাচ্চা ভূমিষ্ঠ হয়, দুনিয়াতে আসে, ওই বাচ্চার কানে সবচেয়ে প্রথম লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বলে আজান দেওয়া হয়। জোরে বলুন ঠিক কিনা? আবার যখন ওই বাচ্চা যখন মারা যায়, বড় হলে বয়োজ্যেষ্ঠ মানুষ, গেদা মানুষ, বাচ্চা মানুষ যেই যে মারা যাক না কেন, আবার তার জানাজা হয়। জানাজার শুরুতেও বলা হয় আল্লাহু আকবার। আবার কিন্তু কোরআনুল কারীমের আয়াত পড়ে তাকে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই আয়াত স্মরণ করে তাকে কিন্তু আমরা দাফন করে আসি। জোরে বলুন ঠিক কিনা? সুতরাং জন্মের শুরুতে আল্লাহু আকবার, আজানে আল্লাহু আকবার, তারপরে আপনার নামাজে আল্লাহু আকবার, জানাজার সালাতে আল্লাহু আকবার, এভাবে করে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের হওয়া চাই আল্লাহু আকবার। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে আমি বিশ্বনবীর উপরে সূরা লাহাব কেন নাজিল হয়েছে শানে নুজুল সম্পর্কে বলছিলাম। এখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নাজিল করলেন যে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাব ধ্বংস হোক, তার উভয় হাত ধ্বংস হোক। কারণ আবু লাহাব বিশ্বনবীকে এই হাত দ্বারা পাথর নিক্ষেপ করতে চেয়েছিল। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের হাত ধ্বংস হোক, সে নিজেও ধ্বংস হোক। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে এই পৃথিবীতে পাঠিয়েছেন কোরআন দিয়ে, সত্য দিয়ে, সত্য দিন দিয়ে, জীবন ব্যবস্থা দিয়ে। এই জীবন ব্যবস্থা কথা মানুষের কাছে যখন বলতে গিয়েছেন, আলোচনা করতে গিয়েছেন, প্রচার করতে গিয়েছেন, তখন ওই আবু লাহাব বিশ্ব নবীকে লক্ষ্য করে বলছে, তাব্বা লাকা আলি হাযা জামাতানা, তোমার ধ্বংস হোক, তুমি কি আমাদেরকে এই জন্য ডেকেছ? রব্বুল আলামিনের পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশে দিন প্রচার করেছেন, মানুষকে দিনের দাওয়াত দিয়েছেন। প্রত্যেকটা যুগে যুগে যত নবী রাসূল রব্বুল আলামিন পাঠিয়েছেন, সকল যুগের সকল নবী এবং রাসূলের দায়িত্ব ছিল তার স্বজাতির নিকট দিন প্রচার করা, ইসলামের প্রচার করা, আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মানুষদেরকে আহ্বান করা। এই দায়িত্ব প্রত্যেক যুগে যুগে নবী এবং রাসূল দায়িত্ব পালন করেছেন। জোরে বলুন ঠিক কিনা? প্রত্যেকটা নবী এবং রাসূল বলেছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, তোমরা বলো আল্লাহ ছাড়া ইলাহ নেই, আল্লাহ ছাড়া মাবুদ নেই, তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবে। সম্মানিত হাজিরিন, এই কথার আলোকেই বিশ্বনবী এই পৃথিবীতে আগমন করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, মানুষদের সামনে, মানুষদের কাছে দিনের দাওয়াত নিয়ে, দিনের প্রচার নিয়ে। এই দিনের প্রচার দ্বারা গ্রহণ করেছিলেন, কবুল করেছিলেন বিশ্ব নবীর হাতে কালেমা পড়ে যিনারা মুসলমান হয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের সংস্পর্শে যারা এসেছিলেন, বিশ্ব নবীর সংস্পর্শে যারা এসেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল মানুষদেরকে সোনার মানুষ বানিয়েছিলেন। জোরে বলুন ঠিক কিনা? কেমন সোনার মানুষ বানিয়েছিলেন লক্ষ্য করে শোনেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন হযরত ওমর। তিনি দায়িত্বশীল, গভীর রজনী হয়ে গেছে, তিনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের দায়িত্বে আছেন। তিনি এক এলাকায় রওনা দিয়েছেন।
ওই এলাকায় গিয়ে ঘোরাফেরা করছেন। হঠাৎ বিশ্বনবীর আরেকজন সাহাবীর সঙ্গে দেখা হয়ে গেল, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর বলছে, আবু আইয়ুব আনসারী, এই রজনীতে তুমি এইখানে কি করো? আবু আইয়ুব আনসারী বলছে, আমিরুল মুমিনিন, আপনি এইখানে কি করেন? আমিরুল মুমিন হযরত উমর বলছে, ও বিশ্বনবীর সাহাবী, দেখো ওই যে একটা কাফেলা এসে এখানে শিবির স্থাপন করছে, অবস্থান করছে, রাত্রি যাপন করছে, তারা এখন ঘুমিয়ে পড়বে। তারা ঘুমানোর কারণে, বিশ্রাম নেওয়ার কারণে হয়তোবা হতে পারে কোনো চোর, কোনো ডাকাত, কোনো লুটতরাজ এসে তাদের সম্পদগুলো লুট করে নিয়ে চলে যাবে। আসো আমি আর তুমি, আমরা দুইজন মিলে এই মুসাফিরদের সকল মাল সামানাকে আমরা সারা রাত ধরে পাহারা দেই। বিশ্ব নবীর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথীকে সঙ্গে করে ওই কাফেলায় যারা অবস্থান করেছে, ঘুমিয়ে পড়েছে, সারা রাত ধরে বিশ্ব নবীর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মানুষদের সকল সম্পদ পাহারা দিয়েছেন। যখন ফজরের আযান হওয়া ভাব, সময় যখন খুব নিকটে চলে আসছে, এবার আমিরুল মুমিন হযরত উমর বলছে, ও আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, চলো চলো, জলদি করে চলো, আমি এখানে এসেছি, এদের মাল সামানার দেখভালে দায়িত্ব পালন করেছি, আমরা দেখে শুনে রেখেছি, এখানে পাহারাদারের দায়িত্ব পালন করেছি, এইটা যেন তারা টের না পায়, জলদি জলদি করে চলো, আমরা এখান থেকে বিদায় নিয়ে চলে যাই। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালেমা পড়ে যারা মুসলমান হয়েছিলেন, দিন যারা কবুল করেছিলেন, ইসলাম যারা কবুল করেছিলেন, নবীজিকে যারা আদর্শ মানব হিসাবে মেনে নিয়েছিলেন, আদর্শ নেতা হিসাবে মেনে নিয়েছিলেন, তাদের চরিত্রটা কেমন ছিল? এখনো যদি আমরা বিশ্বনবীর আদর্শ মেনে নেই, নবীজির আদর্শকে আমরা যদি অনুকরণ করতে পারি, তাহলে এখনো পর্যন্ত আমরা কিন্তু সোনার মানুষ হতে পারি। আমাদের এই সমাজ, আমাদের এই রাষ্ট্র, আমাদের এই এলাকা, আমাদের এই জনপদ, প্রত্যেকটা মানুষ সেদিন কিন্তু সবাই সুখে শান্তিতে বসবাস করবে। জোরে বলুন ঠিক কিনা?